আসসালামু আলাইকুম। আয়ান কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি খুবই মজাদার ব্রয়লার চিকেন রেসিপিটি দেখার জন্য। আমরা কিন্তু অনেকেই ব্রয়লার চিকেন খেতে পছন্দ করি না, তবে এভাবে যদি রান্না করেন বাসার সবাই খুব মজা করে খাবে। এভাবে রান্না করলে খাবারের টেস্টটাও খুবই ভালো আসে, আর এভাবে রান্না করলে সবাই প্রশংসা করবে। যারা ব্রয়লার চিকেন একদমই পছন্দ করেন না, এই রেসিপিটি ফলো করে যদি রান্না করেন অবশ্যই পছন্দ করবে। তো খুব সহজভাবে আমি কিভাবে এই ব্রয়লার চিকেনটা রান্না করেছি সেই রেসিপিটি আপনাদের শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। তো কিভাবে রান্না করলাম চলুন দেখে আসি। প্রথমে এই চিকেনটা রান্না করার জন্য আমি এখানে একটা পেস্ট তৈরি করে নিব। এর জন্য এখানে নাগামরিচ নিয়েছি 4টা, আর রসুনের কোয়া নিয়েছি 7-8টা, আর এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে 3 থেকে 4টা পেঁয়াজ হবে, তবে আমার কাছে একটু কম মনে হচ্ছে, তো সেই পর্যায়ে আমি আবারও এখানে কিছুটা রসুন আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে কাঠবাদাম আর কাজু বাদাম 10-15টা দিয়ে এটাকে এখন আমি একটা পেস্ট তৈরি করে নিব। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে আর এই পর্যায়ে চিকেনটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে হলুদ আর লবণ মাখিয়ে এখন আমি চিকেনটা হালকা ফ্রাই করে নিব। অবশ্যই চিকেনটা ফ্রাই করে নিতে হবে। তো এক পাশ যখন হালকা ফ্রাই হয়ে যাবে তো আমি অপর পাশটা উল্টিয়ে দিচ্ছি, আর এই পর্যায়ে 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে দিচ্ছি। তো ঢাকনা উঠিয়ে আমি আবারও কিন্তু অপর পাশটা উল্টিয়ে দিচ্ছি। চিকেনটা যখন ফ্রাই করা হয়ে যাবে তো এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেলে যে পাত্রে আমি চিকেনটা ফ্রাই করেছি সেই পাত্রেই আমি যেই পেস্টটা করেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটাকে আমি নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। কিছুটা যখন ভাজা হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 4-5টা এলাচ আর তেজপাতা দিয়ে এখানে আমি জিরা বাটা দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ থেকে একটু কম, আর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে 5 থেকে 7 সেকেন্ডের মতো নেড়ে আমি সাথে সাথে পানি অ্যাড করে দিব। সেক্ষেত্রে কালারটা সুন্দর আসে। পানিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দুধ অ্যাড করে দিচ্ছি। এখানে আমি তরল দুধ নিয়েছি। দুধটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে এরপর দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা চিকেন। চিকেনটা দিয়ে আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ এভাবেই রান্না করব। তো যেহেতু চিকেনের সাইজগুলো একটু বড় সেক্ষেত্রে আমি আরও কিছুটা পানি অ্যাড করব। এখন এইভাবেই কিছুক্ষণ রান্না করব ঢাকনা দিয়ে। পরে আবার ঢাকনা উঠিয়ে আমি আরও কিছুটা পানি অ্যাড করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিছুটা পানি কিন্তু অ্যাড করে দিয়েছি, আর কিছুক্ষণ পর কিন্তু নেড়ে দিতে হবে। আমি এর মধ্যে অনেকবার নেড়ে দিয়েছি। তো এই পানি দিয়ে কিন্তু রান্নাটা হবে, আমি আর কোনো পানি অ্যাড করব না। আর এরকম হয়ে আসলে সেই পর্যায়ে চুলার জালটা আমি মিডিয়াম টু লোয়ে রেখে দেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ, এটা ফ্লেভারের জন্য।
দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তো এভাবেই কিছুক্ষণ রান্না করতে করতে কিন্তু রান্নাটা প্রায় হয়ে আসছে। তো এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এই পর্যায়ে চুলার জালটা একদম লো করে দেব। রান্নাটা প্রায় অলমোস্ট শেষের দিকে, দেখতেই পাচ্ছেন ঝোলটাও কিন্তু অনেকটাই কমে আসছে, আর একটু কমে যাবে। এভাবে অবশ্যই ট্রাই করবেন আপনারা, খেতে খুবই অসাধারণ হয়। তো এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে দেব। খুব সহজেই কিন্তু এভাবে চিকেনটা রান্না করা যায়, আর খেতে কিন্তু খুবই টেস্ট। আপনারা একবার হলেও এভাবে ট্রাই করবেন। যারা ব্রয়লার চিকেন খেতে পছন্দ করেন না, এভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।